আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো তালের বড়া। তালের এই সিজনে তাল দিয়ে বানানো এই তালের বড়া পিঠা খেতে কিন্তু খুবই মজা আর বানানো কিন্তু খুবই সহজ। মানে উপরে ক্রিস্পি ভেতরে সফট একটি পিঠা খেতে দারুণ মজা লাগে। আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন তালের বড়া বানাবেন আশা করছি তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার তালের বড়া রেসিপি। তালের বড়া বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়া নিয়েছি আর এটা ভেজা চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ পরিমাণ আর দিয়ে দিব এখানে চিনি 1 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। 1 কাপ চিনিতে কিন্তু খুব ভালোই মিষ্টি হবে। এখন দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি তাল থেকে পানি ছাড়াই এই রসটা বের করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে তালের পিউরি ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। এখানে পানি ব্যবহার করার কোনো দরকার নেই। চিনি থেকে যে পানিটা ছাড়বে আর তালের পিউরিতে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যাবে। আর যদি মনে হয় যে একটু পানি লাগবে সেক্ষেত্রে পরে পানি ব্যবহার করবেন, তবে আগে থাকতে পানিটা ব্যবহার করবেন না। দেখেন আমি খুব ভালোভাবে সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশালে কিন্তু ভালো হয়। আরও চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। তা আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এর ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু একদম বেশি অতিরিক্ত ঘন হবে না, আবার কিন্তু পাতলাও হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এখানে আমি ফ্রেশ কোরানো নারকেলটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারবেন। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। দেখেন এর ঘনত্বটা কেমন হবে। আসলে এটা বলে বোঝানোর মতো না, এটা দেখেই আসলে বুঝে নিতে হবে এর ঘনত্বটা আসলে কেমন হবে। দেখেন তা আমি এখন আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমরা বড়াগুলো ভাজতে চলে যাব। তো এখান থেকে অল্প কিছুটা ডো এভাবে নিয়ে আমি সরাসরি তেলের ভেতরে দিয়ে দিব। আমি আগে থাকতে একটি লোহার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এটা কিন্তু অমসৃণ হলেও দেখতে ভালো লাগে। বড়াগুলো কিন্তু একটু অমসৃণই হয়, অতটা মসৃণ করে এটা কিন্তু দিতে হবে না। আমি কিভাবে দিচ্ছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন। অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে দিয়ে দিলেই কিন্তু হবে। চেষ্টা করবেন ছড়ানো কোনো পাত্রে না ভেজে এরকম গর্তযুক্ত কোনো লোহার কড়াই বা রান্না করার যে কড়াইগুলো আছে সেগুলোতে এই পিঠাগুলো ভাজার জন্য। এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাহলে কিন্তু তেলটাও কম লাগে। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে। এটা ভাজতে তেমন বেশি একটা সময় লাগে না, আর বেশি সময় ধরে ভাজলে কিন্তু উপরটা বেশি ক্রিস্পি হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি কালার করে। দেখেন তো এখন আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি সময় নেই কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা বেশি শক্ত হয়ে যাবে। তো আমি পিঠাগুলো সেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করে তারপরে দিবেন না। মিডিয়াম গরম হয়ে গেলেই কিন্তু পিঠাগুলো একে একে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে রেখে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন আপনাদেরকে আমি একটা পিঠা তুলে দেখাচ্ছি আর কেমন হয়েছে। উপরটা কিন্তু একটু ক্রিস্পি হবে, ভেতরটা একটু সফট হবে, যেহেতু এখানে চালের গুঁড়া আর ময়দা দুটোই ব্যবহার করছি তার জন্য। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর এটা যখন আপনি ঠান্ডা করে খাবেন তখন আরও বেশি মজা লাগবে। আমার কাছে মনে হয় এই গরম পিঠার চাইতে ঠান্ডা পিঠাটা খেতে পরের দিন একদিন পরে খেতে বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।